চলুন দেখি কে কি বলছে। একজন বলেছে ইয়েস ইয়েস। আচ্ছা চলুন, তো যারা যারা চাঁদা ইউজ করেছে তারা এখানে বুঝতে পারবে আজকের যে গল্পটা বা আজকের যে প্যাটার্নটা। নেক্সট পরবর্তী প্যাটার্ন হচ্ছে বাম্প অ্যান্ড রান। বাম্প অ্যান্ড রানের নাম আপনারা অনেকে শুনেছেন, কিন্তু আমি আরেকটা জিনিস অ্যালার্ট করে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা জিনিস কান খুলে শুনে নিন যারা এতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনছেন। আমি কিন্তু একবারও বলিনি যে কালকে গিয়ে হেড অ্যান্ড শোল্ডারে ট্রেড করুন বা বাম্প অ্যান্ড রানে গিয়ে ট্রেড করুন। ট্রেড আপনারা সেই দিন থেকেই করবেন যেই দিন থেকে মাল্টি কনফার্মেশন শুরু হবে, আদারওয়াইজ কেউ ট্রেড করবেন না। যেখানে ট্রেড নেবেন সেখানে লঙ্কা লাগবে আপনার। আর একবার এগুলো শুধু জাস্ট চার্টে দেখবেন, খুঁজবেন, প্র্যাকটিস করবেন, জাস্ট এগুলো কনফার্মেশন নেওয়ার কাজে অনেক হেল্প করবে। আর যে ছোট ছোট জিনিসগুলো বলছি সেগুলোকে ফলো রাখলে রেজাল্ট অ্যাকুরেসি আলাদা লেভেলে যাবে। ওকে, বাম্প অ্যান্ড রান পাহাড়ের ওপরে রাখা হয়েছিল, যেমন মার্কেটে টপ হয় ঠিক সেরকমই পাহাড়ের যে চূড়া হয় সেই লজিকের ওপর বেস করে রাখা হয়েছে এটা। তো যারা চাঁদা ইউজ করেন তারা এটাকে ভালো করে বুঝবেন। প্রথমে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন এই প্যাটার্নটা তৈরি হয়। বুলিশ বাম্প অ্যান্ড রান আছে, বেয়ারিশ বাম্প অ্যান্ড রান আছে, কিন্তু এখানে খোঁজার জন্য অনেক সিক্রেট জিনিস আছে, যে জিনিসগুলো মিস করলে আপনার অ্যাকুরেসি তো আসবে না। ঘুরিয়ে মার্কেটের কাছ থেকে নেবেন কি ঘুরিয়ে আপনি মার্কেটকে টাকা দিয়ে দেবেন, সেরকম কিন্তু পরিস্থিতি হয়ে যাবে। সেই জিনিসটা যদি না চান তাহলে জিনিসগুলো শুনুন আর প্র্যাকটিস করুন। যেমন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে ফার্স্ট অফ অল মার্কেট প্রথম আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকার পর আমরা দুটো লো পয়েন্টকে নিয়ে সোজা ট্রেন লাইন ড্র করি বা এটাকে আমরা সাপোর্ট লাইনও বলি। দুটো লাইনকে নিয়ে আমরা ট্রেন লাইন ড্র করি বা এটাকে আমরা সাপোর্ট লাইনও বলি। ওকে, পরবর্তী জিনিস, প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভয়েসে একজন মাইক অন করে। ওকে, আমার এখান থেকে এত আজকে ডিস্টার্ব হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ভোরে ভোরে লোকে ফোন করে রেখে দিয়েছে। কি বলি আচ্ছা ওকে চলুন, আশা করি বুঝতে পেরেছেন এটা আপ ট্রেন্ডে তৈরি হবে। পরবর্তী জিনিস দেখুন, এখানে যেটা ধরার যেটা আসল কায়দা, সেই কায়দাটা আমি আপনাকে বলছি, একদম একদম ডট পয়েন্টে মনে রাখুন। ডট লজিক বলছি, শুনুন এবার লজিক বলছি, মজা আরো আসবে যে কোথায় কি গেম হচ্ছে, এই প্যাটার্নটা হওয়ার পেছনে লজিক কি। কোনো কি ভূত ঢুকে গেছে নাকি আমাদের ক্লাসের মধ্যে? এত আসছে বাঁধা, কোনো ব্যাচে এরকম হয় না। আমার এখানে ওয়াইফাই হাই স্পিডে চলছে। মিস্টেক হতে পারে, কিন্তু নেটওয়ার্ক করতে সমস্যা হচ্ছে। সাউন্ড এখন ক্লিয়ার আসছে? ক্লিয়ার আসছে। আরে यार, ঠিক বলেছেন, নেটওয়ার্ক ইস্যু আছে।
আমার এখানে এত প্রবলেম হচ্ছে। ওই ড্র অন স্ক্রিন অ্যাপটা কাজ করছে না, ওটাকে ক্লোজ করে মনে হচ্ছে ওটাই মনে হচ্ছে ক্লোজ করতে হবে একে। অল্ট কন্ট্রোল ডিলিট মেরে এটাকে ক্লোজ করুন, নাহলে হবে না, এটা হ্যাং করে গেছে। একদম নিউ জিনিস হ্যাং করে যাচ্ছে। দেখেছেন এখন জয়েন করছে কে? কোন রকম টাচই নিচ্ছে না। ওকে ওকে চলুন। ওকে আমার মাউসই কাজ করে নিচ্ছে। তো ফার্স্ট অফ অল যেটা ব্যাপার হচ্ছে যে, আরে ভাই স্টপ হ আউট। ওকে চলুন, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট অফ অল মার্কেটের আপ ট্রেন্ড থাকবে। ওকে, আপ ট্রেন্ড থাকার পর একটা এমন মোমেন্টাম আসবে, যেই মোমেন্টামটাই মনে হবে যে এবার চাঁদে চলে যাবে মার্কেট। তারপরে এবার তো নিফটি 50,000-এ চলে যাবে, এরকম নিউজ অনেক রকম ঘুরবে মার্কেটে। পজিটিভ ট্রেন্ডে আছে, গ্যাপ আপ খুলবে, সমস্ত জিনিস হবে। কিন্তু লাস্ট যে মোমেন্টামটা হবে, অর্থাৎ মার্কেটের যেটা টপ হবে, অর্থাৎ এই যে লাস্ট মোমেন্টামটা হবে, সেটা যেন অনেক কুইক হয়, সেখানে যেন কোনো রকম পুল ব্যাক না হয়, যেন মনে থাকে এটা। অর্থাৎ এটাকে লিডিং বলে। এই যে লাস্ট যে মোমেন্টামটা হয় সেটাকে লিডিং বলে। তো এরকম যখন মোমেন্টাম হবে তখন আমরা বলি যে এটাকে বাম্প বা বাম্প অ্যান্ড রান চার্ট প্যাটার্ন হয়েছে। তো আমরা যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিই, আপ ট্রেন্ডের দুটো পয়েন্ট নিয়ে ট্রেন্ড লাইনটা নিই, আর এই যে লিডিং বা যে লাস্ট চরণটা হয় মার্কেটে বা যে লাস্ট ট্রেন্ডটা হয়, তখন কিন্তু আমরা এই যে লাস্ট যে মোমেন্টামটা হয় সেটা নিয়ে একটা ট্রেন অ্যাঙ্গেল লাইনটা নিই। ওকে চলুন, এগুলো প্র্যাকটিক্যাল যেটা দেখালে আরও ভালো করে বুঝতে পারবেন। কিন্তু এই যে লাস্ট মোমেন্টামটা হয়, লাস্ট মোমেন্টামে ফিয়ার অফ মিসিং আউট যে একটা ব্যাপার আছে না, ফোমো, দেখবেন কোনো স্টক বা নিফটি কন্টিনিউ বাড়ছে, বেরিয়ে যাচ্ছে, ওপরে চলেই যাচ্ছে, তখন কিছু লোক আছে তারা ভাবে যে ট্রেন্ড ছুটে গেল, আমি লেট এন্ট্রি করলাম, দিয়ে তাড়াহুড়ো করে আপনি লেট এন্ট্রি করে নেন, সেই কারণে আপনার লস হয়ে যায়। এবার আমি চার্টে আসছি, চার্টে এলে আপনারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। শুনুন, হেড অ্যান্ড শোল্ডার আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এখানে দেখুন পরবর্তী টাইটেনই আমি দেখাচ্ছি, টাইটেনে ওকে আপ ট্রেন্ড এখানে অত ভালো ফরমেশন করিনি, তবু আমি এখানে দেখাচ্ছি। এ দেখুন ট্রেন অ্যাঙ্গেল লাইন নিয়ে আসবেন, এই লোয়ে ক্লিক করবেন, সোজা অ্যাঙ্গেল লাইন ছেড়ে দিলেন। পরবর্তী জিনিস যেটা লিডিং আছে, যেটা শেষ চরণ আছে, সেখানে যেন কোনো রকম বড় পুল ব্যাক না হয়, সেখানে যেন ট্র্যাপ হয়, বা এমন যেন মনে হয় যে এখানে শুধুমাত্র বায়ারকে যেন ইনভাইট করে। ওকে, লাস্ট যে ট্রেনটা আছে সেটা আমরা এখান থেকে ড্র করে দিলাম, হয়েছে, ড্র করে দিলাম। 44-এর 1.5 গুণ কত? না এখানে হয়নি, সরি এখানে হয়নি, এখানে প্যাটার্নটা হয়নি। 1 মিনিট, ভুল ড্র করলে হবে না, এখানে হয়নি। দেখাচ্ছি আমি, দাঁড়ান জাস্ট দ্য মুভমেন্ট, কারণ আমি এগুলো দেখে রেখে রাখি না, মানে
মাল্টিপল চার্ট সামনে যেটা আছে সেটাই আমি খুলে দিই। অন্য টিচার হলে ওরা আগে থেকে দেখে রেখে দেয় যাতে আপনাদেরকে বোঝাতে পারে, কিন্তু আমি ওরকম করি না, কারণ কোনো প্যাটার্ন যদি ফেলিয়ার পড়ে তাহলে সেই লজিকটা যাতে আমি আপনাকে বোঝাতে পারি যেটা কেন ফেল হয়েছে, সেই কারণে। এই দেখুন এখানে একটা মোমেন্টাম হয়েছে, ট্রেন অ্যাঙ্গেল লাইন, এই যে ট্রেন লাইনটা টেনেছি না, এটা যা হবে তার যেন 1.5 গুণের বেশি হয়। এটা ধরুন এটা 19 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেন চলছে, তার মানে 19 ডিগ্রির 1.5 গুণ কত? একজন বলুন মেসেজ বক্সে 19 ডিগ্রির 1.5 গুণ কত? 19-এর 1.5 গুণ কত? স্যার এমনি 20 ধরলে 30 হয়। ওকে, তো আজ ওর আজুবাজুই ধরুন। তো যেটা মুদ্রা হচ্ছে, মেন মুদ্রা হচ্ছে এই যেটা 19-এর 1.5 গুণের যেন বেশি হয়। এই যে লাস্টের যে চরণটা হবে 19-এর 1.5 গুণের যেন বেশি হয়, এই যে লাস্ট চরণটা হবে। এবং এখানে যখন এখানে ব্রেকডাউন করবে তখন আমরা এখান থেকে সেল করবো। এখানে অনেক খারাপভাবে তৈরি হয়েছে, ভালো জায়গায় তৈরি হয়নি। আপনারা যখন সিক্রেট ট্রেন লাইন শিখবেন তখন আগে গিয়ে বুঝতে পারবেন যে এখানে এটা কেন কাজ করেনি, এখানে কেন এরকম নট্যাঙ্কি মেরেছে, সব বুঝতে পারবেন। কিন্তু আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যে জিনিসটা হয়েছে, এখানে যখন ব্রেকডাউন হবে এই লাস্ট ট্রেন লাইনটার, তখন আমরা এখান থেকে সেল করব। এই যে ট্রেন লাইনটা আছে যেটা 19 ডিগ্রি আছে, বা মাইনর ট্রেন লাইনের যেটা ডিগ্রি হবে সেটা 1.5 গুণের যেন বেশি হয় রান, বা যেটা লিডিং আছে মার্কেটের যে শেষ চরণ আছে, তাহলে সেটাকে আমরা বাম্প অ্যান্ড রান বলবো। ওকে, এটা বেয়ারিশ ছিল। এবার আসছি বুলিশে আসার জন্য আমি এখানে আসবো, ট্রেন অ্যাঙ্গেল লাইনে ড্র করব। ট্রেন অ্যাঙ্গেল লাইনে ড্র করার পর এই দুটো পয়েন্টকে নিয়ে আমি এখানে সোজা ছেড়ে দেবো। এখানে হয়নি ফরমেশনটা তো ভালো করে, সব জায়গাতে হয় না, এই জন্যই তো লিমিটেড সিলেক্টেড ট্রেড বেস্ট ট্রেড, সিলেক্টেড ট্রেড বেস্ট ট্রেড। এখানে দেখুন এখানেও হয়নি। চলুন এখানে দেখছি, মনে তো হচ্ছে এখানে কিছু একটা হয়েছে। এখানে 10 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেন চলছে, ডাউন ট্রেন্ড। পরবর্তী যেটা লিডিং বা শেষ চরণ মার্কেটের, আমি এখানে যদি আসি, ট্রেন অ্যাঙ্গেল লাইনে যদি ড্র করি, এটা আমি লিডিং বলতে পারি মার্কেটে। বিআরএস এর কোনো ছবি আপনার আঁকা নেই? তাহলে একবার দেখে নিতাম। হ্যাঁ, বিআরএস এর ছবি আঁকা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। বিআরএস এর নেই, প্রেজেন্টেশনটা নেই আমার কাছে এই মুহূর্তে, এখানে নেই। দুটোই, এটা বিআরএস এর ছিল, বুলিশের নেই, এটা বিআরএস এর। ওকে, এ দেখুন এটাকে আমি লিডিং বলতে পারি। এটা 44 ডিগ্রি, তো এর 1.5 গুণের বেশি হচ্ছে এটা। তাহলে এর উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হলো তখন আমরা এখানে ট্রেড নেব। তো এটা মানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে যেহেতু 5 মিনিটের চার্টে এইসব জিনিস হয় না, আমি আপনাকে জিনিসটা কিরম হয় দেখিয়ে দিচ্ছি। এটা হয় এমনি নর্মাল ট্রেন লাইনের যেটা আপনার ব্যাপার থাকে, যে আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মার্কেটের আপ ট্রেন্ড চলছে বা ডাউন ট্রেন্ড চলছে। ওকে, হলো। তারপরে এর যেন 1.5 গুণের বেশি হয়, এই যে রানটা যে হবে, যে রান হবে সেটা যেন 1.5 গুণের বেশি হয়, এরকম থাকে, এরকম ফরমেশন থাকে। ফরমেশন থাকার পর যখন এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ হয় তখন আমরা এখান থেকে ট্রেড নিই। অর্থাৎ এই যে ট্রেনটা আছে এর 1.5 গুণের যেন বেশি হয় এখানে, এটা হয়নি। কারণ এই যে লিডিংটা হয় বা শেষ চরণটা সেটা কুইক হয়। কুইক মানে কি, অপারেটর মানে উপরে নিয়ে যায়, অপারেটর নিচে নিয়ে আসে, বলে না যে কুইক মোমেন্টাম, বড় ক্যান্ডেল, মার্কেটে ভলিটিলিটি বেড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স মানে হচ্ছে, ইন্ডিয়া ভিক্সও শিখিয়ে দেবো আমি, ভলিটিলিটি বেড়ে গেছে। তো মার্কেটে যখন ভলিটিলিটি বাড়ে তখন কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হয়, তখন আমরা সেখান থেকে ট্রেড নিই। ঠিক আছে, ওকে, চলুন নেক্সট প্যাটার্ন। নেক্সট হচ্ছে ডাবল টপ ডাবল বটম। আচ্ছা, এর টার্গেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। টার্গেট হচ্ছে যে আপনার এই যে লিডিংটা আছে, লিডিংটার হাইটা আর এই লোটা নেব,
দিয়ে এটা ধরে উপরে ট্রেন লাইন ছেড়ে দেবো। ছাড়ার পর এটা হয়ে গেল আমাদের টার্গেট। এই ব্রেকআউটে আমরা এন্ট্রি করলাম, এখানে হচ্ছে টার্গেটটা খারাপভাবে হয়েছে বলে ব্যাপারটা ঠিকঠাক হয়নি ক্যালকুলেশন, নাহলে কোথাও না কোথাও আপনি মেপে দেখবেন এখানেই টার্গেট হবে, কারণ এটা হয়নি বাম্প অ্যান্ড রান। এইভাবে কুইক মুমেন্টাম আসে, যেন কুইক মুমেন্টাম মানে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান, দেখুন এই যে মুমেন্টামটা এসেছে না, এটাকে কুইক মুমেন্টাম বলে। এরকম মুমেন্টাম আসে এখানে, তো যখন এরকম মুমেন্টাম আসে তখন কিন্তু এখান থেকে আমরা ট্রেড নিই বা বলি মার্কেটে লিকুইডিটি এসেছে, স্টপ লস এসেছে, মার্কেট কিন্তু স্টপ লস হান্টিং করতে পারে, তখন আমরা এখান থেকে কিন্তু ট্রেড নেওয়ার প্ল্যান করি। এবার আসছে ডবল টপ ডবল বটম প্লাস আজকে আমি নিফটি ব্যাংক নিফটির অ্যানালিসিসও দেবো, যে কালকে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, আমি কি প্ল্যান করছি সেটাও দেবো। আমি চলে যাব না, কারণ এখানে 80% লোক লসে আছে যারা ক্লাস করছে, কারণ ঠ্যাগ না খেলে কেউ এখানে আমার কাছে বা অন্য কারো কাছে শিখতে যায় না, আমি সেটা বুঝি। তো যাতে শিখতে শিখতে আপনারা কিছু টাকা কামাতে পারেন, রোজগার যাতে হয়, সেই কারণে আমি আপনাদেরকে বলে দেবো যে আগামীকাল মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, বা আমি কি প্ল্যান করছি সেই অ্যানালিসিসটাও আপনাদেরকে আজকে দিয়ে দেবো, যাতে প্রত্যেকে সেখান থেকে ফায়দা নিতে পারে আর অ্যাকুরেসিটাকে চেক করতে পারে। হয়েছে। বাকি আপনাদের লাইভ ট্রেডিংও আমি করাবো। লাইভ ট্রেডিং কবে করাবো আমি গ্রুপে জানিয়ে দেবো, লাইভ মার্কেটে এসে আমি ট্রেড আপনাদেরকে দেবো। তো আগে সিক্রেট ট্রেন লাইন বা ক্লাস যখন 90% কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমি নিজে লাইভে এসে আপনাদেরকে ট্রেড দেবো বা ট্রেড করাবো, সেই লজিকের উপর বেস করে। এবার দেখুন, এটা হচ্ছে ডবল টপ ডবল বটম, একদম সবাই জানে, সিম্পল প্যাটার্ন। মার্কেট নিচে আসে, প্রথমে একটা সাপোর্ট বানায়, এটাকে ফার্স্ট বটম বলে, দ্বিতীয়বার আবার উপরে যায় বা পুল ব্যাক হয় বা প্রফিট বুকিং হয়। প্রফিট বুকিং হওয়ার পর সেম লেভেলেও যদি না থাকে, যদি আজুবাজু থাকে, তাহলেই সেটাকে আমরা সেকেন্ড বটম বলি। এইরকম যদি দুটো বটম হয় এটাকে ডবল বটম বলে। তো এই যে রেজিস্ট্যান্সটা থাকে, এই যে পুল ব্যাকটা হয়, এর যে রেজিস্ট্যান্সটা থাকে, এটাকে আমরা এখান থেকে একটা নেকলাইন ড্র করি, এর উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হয়, সাস্টেন্ড করে, যখন ব্রেকআউট হয় তখন এখানে বাই করি। ঠিক সেরকমই মার্কেট ওপরে যায়, একটা হাই লাগায়, এটাকে টপ বলে, দ্বিতীয়বার আবার সেম লেভেলে যায়, আবার একটা টপ বানাই, দুটো টপ যখন মার্কেটে বানায় এটাকে ডবল টপ বলে। আর এখানে যে পুল ব্যাকটা হয় বা যে প্রফিট বুকিংটা হয়, তখন যে প্রফিট বুকিং হওয়ার পর যে লো ক্রিয়েট হয় মার্কেটে, সেই লো নিয়ে আমরা একটা ট্রেন লাইন ড্র করি, নিচে যখন ক্যান্ডেল ক্লোজ হয় তখন আমরা এখান থেকে বাই বা সেল করি। ওকে, এবার দেখুন, এটা ছিল ডবল টপ ডবল বটম। এবার হচ্ছে যে ট্রিপল টপ ট্রিপল বটম, এটা মার্কেটের আপ ট্রেন্ডে তৈরি হয়, এটা বেয়ারিশ ট্রিপল টপ আর এটা বুলিশ ট্রিপল বটম। এবার মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, ফার্স্ট একটা টপ বানায়, আবার দ্বিতীয় টপ বানায়, আবার তৃতীয় টপ বানায়। এখানে তিনটে টপ বানায়, ওখানে দুটো টপ বানাচ্ছে বলে ডবল টপ হয়ে যাচ্ছে, এখানে তিনটে টপ বানাচ্ছে বলে এখানে ট্রিপল টপ হয়ে যাচ্ছে। যদি তিনটের বেশি থাকে খুব ভালো, যদি তিনটে থাকে তাও চলবে, তিনটের বেশি হলে খুব ভালো, তিনটে থাকলে তাও চলবে। এবং এই যে দুটো সাপোর্ট লেভেল আছে বা এই দুটো লো আছে, এই দুটো লোকে নিয়ে আমরা নেকলাইন ড্র করি, ব্রেকডাউন হয়, এখান থেকে ট্রেড করি, মার্কেট নিচে আসে। ঠিক সেরকমই ট্রিপল বটম, মার্কেটে ডাউন ট্রেন্ডে তৈরি হয়, মার্কেট নিচে আসে উপরে যায়, নিচে আসে উপরে যায়, দুটো বটম বানাই, নেকলাইন ড্র করি, নেকলাইনের উপরে যখন ক্যান্ডেল ক্লোজ হয়, সাস্টেন্ড করে, তখন এখান থেকে ট্রেড নেই, যে ক্যান্ডেলে ট্রেড নেই সেই ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস লাগিয়ে ট্রেডকে উপরের দিকে কন্টিনিউ করি। এবার আমি প্র্যাকটিক্যাল চার্টে আসছি, এখানে আমি রিলায়েন্সের চার্টে চলে আসছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এবার দেখুন, ডবল টপ কোথায় হয়েছে? ডবল টপ আমি খুঁজছি, বেরিয়াই ডবল টপ বা ডবল বটম। এ দেখুন এখানে চলে এসেছে, সুন্দর হয়েছে, এখানে সুন্দর ফরমেশন হয়েছে। এ দেখুন, এটা আপনার, আমি মেনে নিচ্ছি এটা ফার্স্ট বটম, এটা সেকেন্ড বটম। আমি কি বলেছি, দুটো বটম একই লেভেলের না থাকলেও চলবে বা এর আজুবাজু থাকলেই হবে। দেখুন এর মোটামুটি এর আজুবাজু আছে, তো আমি এটা মেনে নিচ্ছি ফার্স্ট বটম, এটা মেনে নিচ্ছি সেকেন্ড বটম। তাহলে দুটো বটম পেয়ে গেলাম কমসে কম। ডবল বটম খোঁজার জন্য কমসে কম দুটো বটম চাই, দুটো বটমের বেশি হলেও কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিতে পারি।
এবার এখানে আরেকটা ভগবানের এন্ট্রি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ভলিউম। ভলিউম মানে কি, বায়ার সেলার কোয়ান্টিটি। এখানে ভিও লিখবো, ভলিউম চলে আসবে। মন দিয়ে দেখুন, না হলে কিন্তু স্টপ লস হিট হবে। ডবল বটমে অনেক কিন্তু ট্র্যাপ হচ্ছে, মন দিয়ে এখানটা দেখুন হয়েছে। এবার কি করব, আমি দুটো বটম পেয়ে গেলাম। দুটো বটম পাওয়ার পর এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা নিয়ে এই যে লাইনটা আমরা ড্র করি, এই লাইনটা ড্র করে দিলাম, এটাকে নেক লাইন বলি। তো যখন ব্রেকআউট হবে, এখানে দেখুন, এখানে ডবল বটমটা কেন কাজ করেছে, ভলিউম দেখুন, যখন ডবল বটম তৈরি হয়েছে, এখানে একবার শুধু ভলিউমের দেখুন দিকে তাকান, দেখুন পুরোপুরি ফ্ল্যাট। অর্থাৎ যখন ডবল বটম তৈরি হবে ভলিউম যেন ফ্ল্যাট থাকে, কারণ এটা মার্কেটের অ্যাকিউমুলেশন বা ডিস্টিমুলেশন ফেজ হয় বা সাইডওয়েজ মুভমেন্টাম হয়, অর্থাৎ মার্কেট ওপরে যাওয়ার জন্য রেডি হয়। এরম না যে ডবল বটম তৈরি হচ্ছে আর মার্কেটের ভলিউমও হয়। যদি এরকম হয় তাহলে কিন্তু ওখান থেকে আমরা ট্রেড নেব না। এখানে দেখুন পুরোপুরি ভলিউম ফ্ল্যাট বা ভলিউম নিচের দিকে আসছে, তো অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে মার্কেট যে নিচে এসেছে এই ট্রেন্ডটা কখনোই সাস্টেন্ড করতে পারবে না। তো ঘুরে ফুরে সিক্রেট পয়েন্ট কি আসছে, যদি ডবল বটমের ফরমেশন তৈরি হয় তাহলে ভলিউমকে লো হতে হবে। মার্কেট যখন সাইডওয়েজ থাকবে তখন ভলিউম 5 মিনিটের চ্যাটেও কাজ করে, সব চ্যাটে কাজ করে। এই জিনিসগুলো মিস্টেকের কারণেই প্রফিট হয় না। ডবল বটম খারাপ নয়, আপনার দেখার নজর খারাপ, আপনার হাফ নলেজ সেই কারণে আপনার কাছে কাজ করে না। কারণ যারা অপারেটর আছে বা যারা 1% লোক আছে তারাও এই জিনিসটা থেকেই কামায়, তাদের কাছে স্পেশাল কিছু জিনিস নেই, তারাও মানুষ আমরাও মানুষ। এবার দেখুন এইখানে যখনই মার্কেট সাইডওয়েজ হলো ভলিউমও কিন্তু লো, যেই এই লাইনটার উপরে ক্রস করলো মার্কেটে লিকুইডিটি এলো। কেন লিকুইডিটি এলো, কারণ এখানে যখন মার্কেট সাইডওয়েজ ছিল, যারা এখানে বাই করেছিল, মেনে নিন আপনি এখানে বাই করেছেন বা আমি মেনে নিচ্ছি আপনি এই ক্যান্ডেলে বাই করেছেন, আর মার্কেট এখানে কতদিন আটকে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 দিন আটকে আছে। তো নর্মাল যে আপনার সাধারণ মানুষ কি বলবে, আরে यार আমার স্টকই ছুটছে না, রিলায়েন্স ওপরে যাচ্ছে না, এই তো একই জায়গায় ঘুরঘুর করছে, কেন স্টকের দাম বাড়ছে না, আমার স্টকে আমার অ্যানালিসিস খারাপ, আমি রিলায়েন্সে কখনো ট্রেড করব না। যত গান আছে ও গান গেয়ে দেয়। অর্থাৎ ট্রেড তো আপনি ঠিক নেন, কিন্তু আপনাকে বার করানোর জন্য মার্কেট এরকম নটেঙ্কি মারবে। এই জন্যই বলি ট্রেড নেওয়ার পর একটা জিনিসই মাথার মধ্যে রাখবেন, নাই আমি স্টপ লসে বেরোবো, নাই আমি টার্গেটে বেরোবো, মাঝখানে কোনোদিনও বেরোবো না। এরকম সাইডওয়েজ মোমেন্টাম হয় আপনাকে ফাঁসানোর জন্য। কিন্তু যে একবার ধরে নেবে যে না রিলায়েন্সের লেভেল ছিল 1712 মেজর সাপোর্ট আছে, তাগড়া লেভেল আছে, চলো রাজা বাবু, তারপরে চললো রাজা বাবু, এইভাবে র্যালি হয়। কারণ যারা মাল্টি কনফার্মেশনে ইউজ করে তারা জানে, কারণ এই যে লেভেলটা এটা দিয়েছিলাম আমি দেখাচ্ছি না, যারা আমার পুরনো ফলোয়ার তারা জানে যে ইউটিউবে আমি এখান থেকে দিয়েছিলাম যে রিলায়েন্স 1700 থেকে উপরে যাবে, অ্যাডভান্স প্রেডিকশন করে দিয়েছিলাম ইউএস মার্কেট খোলার আগে। আমি প্রেডিকশন দিই, সেই লেভেলে মার্কেট কিভাবে ডান্স করে আপনারা দেখেছেন, যারা আমার পুরনো ফলোয়ার তারা জানে। নতুন ফলোয়ার ম্যাচ করে নিন ইউটিউবের ভিডিওতে গিয়ে, মার্কেট নাচতে নাচতে উপরে যায়, সেই লেভেলে বারবার এসে প্রণাম ঠোকে। হলো, এবার আমি এন্ট্রি পেয়ে গেলাম। স্টপ লস যে ক্যান্ডেলে এন্ট্রি দিচ্ছে সেই ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস, মানে এই ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস পেয়ে গেলাম, তাহলে এন্ট্রি পেলাম, স্টপ লস পেলাম। এবার চাই টার্গেটের জন্য এই হাই ক্লিক করব, এই লোয়ে ক্লিক করব, ওকে নিলাম। নেওয়ার পর এই যে লাইনটা আছে, লাইনটা নিয়ে গিয়ে সোজা এই নেক লাইনের উপরে ছেড়ে দিলাম। তো যখনই নেক লাইনের উপরে ছেড়ে দিলাম তখনই এটা হয়ে গেল আমাদের টার্গেট। তো এটা হয়ে গেল আমাদের ডাবল বটম। আর যখন ব্রেকআউট হবে তখন যেন ভলিউমে স্পাইক আসে। এবার এখানে আমাকে বলুন, এখানে আরেকটা গন্ডগোল লক্ষ্য করা যাচ্ছে। কি গন্ডগোলটা হচ্ছে, যদি আপনার চোখ থাকে তাহলে আপনি জিনিসটা ভালো করে দেখতে পাবেন। এই ক্যান্ডেলের ভলিউমটা দেখুন ভাই, এই ক্যান্ডেলটা প্রায় সেম, এই ক্যান্ডেলটা প্রায় সেম, কিন্তু এই ক্যান্ডেলের ভলিউমটা কত ছোট দেখুন, আর এই ক্যান্ডেলের ভলিউমটা কত বড় দেখুন।
তার মানে এখানে ক্লিয়ার কাট বলছে মার্কেট ওপরে যাওয়ার পর বলিনি, এত বড় ক্যান্ডেল হয়ে যাওয়ার পর বলিনি যে মার্কেট ওপরে যাবে, তার আগেই বলে দিয়েছে, ছোট ক্যান্ডেলই বলে দিয়েছে এখানে কিছু হালচাল হচ্ছে, এই কারণে ভলিউম বারটা দেখুন এখানে। বা আমি এই ক্যান্ডেলটাকেও ছেড়ে দিচ্ছি, এই ক্যান্ডেলটা দেখুন কত বড়, এর ভলিউমটা আর এর ভলিউমটা দেখুন। এইভাবে ট্রেড করতে হয়, এইভাবে চার্টকে দেখতে হয়, তারপরে ট্রেড হয় বা তারপরে মুনাফা হয়। বুঝতে পেরেছেন? এক একটা সায়েন্সকে বুঝতে হয় যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, শুধু হ্যাঁ 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 করে গেলে হয় না। ওকে চলুন পরবর্তী জিনিস দেখাচ্ছি আমি। এটা হলো, এবার একটা বেরিস দেখাচ্ছি। যেমন এখানে বেরিস বেরিস বেরিস, বেয়ারিস, আচ্ছা পেয়েছি এখানে বেয়ারিস পেয়েছি, বেয়ারিস পেয়েছি, বেয়ারিস পেয়েছি, আচ্ছা এখানে পেয়েছি। এর আজুবাজু আছে একদম, আরেকটু ওপরে হওয়া দরকার ছিল, এইখানটা হওয়া দরকার ছিল, কিন্তু আমি তবু ধরে নিচ্ছি এটা একটা ডবল টপ, এটা ফার্স্ট টপ, এটা সেকেন্ড টপ, এটা হচ্ছে আমাদের নেক লাইন। তো যখন নেক লাইনের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ হলো, ভলিউম দেখুন পুরোপুরি ফ্ল্যাট। যখনই ব্রেকডাউন হলো বা ব্রেকডাউনের আগের ক্যান্ডেলই কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে, ব্রেকডাউনের অত ভালো হয়নি এটা। এই ক্যান্ডেলের ভলিউমটা বেশি হওয়া দরকার ছিল, কারণ এইখানে থাকলে না, এইখানে তাহলে কাজ করতো ভালো। বললাম না যে এটা পুরোপুরি পারফেক্টভাবে হয় না। আমি নেক্সট দেখাচ্ছি যেটা পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন ফুলফিল করেছে। এখানে হয়েছে কিন্তু এর নিচে এসে কোনো ক্যান্ডেল ক্লোজিংই হয়নি, কনফার্মেশনই দেয়নি। এখানে না, এখানেও হয়নি, আচ্ছা এখানে হয়েছে দেখুন, এখানে দেখানো দরকার, এই জিনিসটা দেখানো দরকার। দেখুন এটা ডবল টপ, ফার্স্ট টপ, সেকেন্ড টপ, দুটো টপ পেয়েছি, ডবল টপ পাওয়ার পর এই নেক লাইন থেকে আমি ট্রেন লাইন টেনে দিলাম। ট্রেন লাইনের পর দেখুন এখানে মানে এখান থেকে ভলিউম শুরু হচ্ছে, ভলিউম পুরো ফ্ল্যাট। যখন ব্রেকডাউন হলো, এখানে যখন ব্রেকডাউন হলো দেখুন ভলিউমে কিন্তু পুরো ফ্ল্যাট কি না, আমি ড্র করছি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এ দেখুন এই একটা হাই, এই হাই থেকে শুরু হয়েছে, তো আমি সোজা এখান থেকে লাইন মেরে দিলাম। এ দেখুন ভলিউম, এখানে ভলিউমের কিন্তু ব্রেকআউট হয়নি, যখন এখানে ব্রেকডাউন হলো ভলিউমের কিন্তু এখানে ব্রেকআউট হয়নি। যদি ভলিউমের এখানে ব্রেকআউট হতো তাহলে আমরা এখানে ট্রেড নেব। এবার কিছু কিছু জিনিস বুঝতে পারছেন যে কেন কাজ করছে, কোন জিনিসটা কোনখানে কাজ করছে না। তার মানে এখানে ক্লিয়ার কাট কি বোঝা যাচ্ছে যে এখানে মার্কেট ব্রেকডাউন তো দিয়েছে, কিন্তু সেলারের কোনো ইন্টারেস্ট নেই যে এখান থেকে সেল করব। এটার মানে এটাই, একদম একদম হলো। এখানে কেন কাজ করলো না আশা করি বুঝতে পেরেছেন। চলুন এবার দেখি পরবর্তী জিনিস। দেখুন এটা একটা বটম, এটা একটা বটম, এর আজুবাজু আছে, একদম কাছাকাছি নেই, আজুবাজু আছে। আমি মেনে নিচ্ছি এটা ডবল বটম হওয়ার পর এখানে এলাম, আসার পর নেক লাইন ড্র করলাম। নেক লাইন ড্র করার পরে যখন মার্কেটের অ্যাকিউমুলেশন বা এই যে ডিস্টিমুলেশন ফেজ যাই হোক না কেন, এখানে যে ফরমেশনটা হয়েছে এটা যেন সাইডওয়েজ মোমেন্টামে ভলিউম যেন লো থাকে। এবার আমি দেখবো ভলিউমও ব্রেকআউট হচ্ছে কিনা। এইখানে এই লো থেকে এই লোয়ে আমি ড্র করে দিলাম। যতক্ষণ মার্কেট সাইডওয়েজ মানে মোমেন্টাম ছিল, ভলিউম এলো, যেই একটা মার্কেটে স্পাইক এলো, দেখুন মার্কেটে ব্রেকআউট আসার আগেই কিন্তু আপনাকে এই ক্যান্ডেলটা বলে দিয়েছে যে ভাই ওপরে যাবে। এই ক্যান্ডেলটা হয়ে যাওয়ার পর কিন্তু নয়, ব্রেকআউট কিন্তু আগেই দিয়ে দিয়েছে আপনাকে। মানে কত ফাস্ট এটা কাজ করছে, এটার কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন। কেন আমি একে ভগবান বলেছি এটা আগে গিয়ে এখনো বুঝতে পারেন, তো ডেমো দেখাচ্ছি, আগে গিয়ে এটা বুঝতে পারবেন যেটা কেন আমি এই প্রাইজকে আর একে কেন ভগবান বলেছি। তো এখানে আমরা তো এখানে ব্রেকআউটের সময় নেবো, কিন্তু অলরেডি ভলিউমের স্পাইকই এই ক্যান্ডেলই বলে দিয়েছে যে এটা উপরে যাবে। তো যখন এখানে ভলিউমেরও ব্রেকআউট হয়, আর দেখুন এই ভলিউমের ওপরে ম্যাক্সিমাম যখন এই ব্রেকআউট ক্যান্ডেলও কিন্তু এই ভলিউমের ওপরে সাস্টেন্ড করে, সেই কারণে র্যালি কন্টিনিউ করে। এখানে এভাবে ট্রেডিং হয়, এভাবে ভালো প্যাটার্ন আর খারাপ প্যাটার্নকে ফাইন্ড করতে হয়। এটা খারাপ প্যাটার্ন ফাইন্ড করলাম,
এটা ভালো প্যাটার্ন ফাইন্ড করলাম। এভাবে কিছু কিছু জিনিসকে দেখতে হয়। আগে গিয়ে সিক্রেট ট্রেন্ড লাইন যখন শিখবেন তখন আরও ভালো করে বুঝতে পারবেন। ওকে, আই হোপ প্রত্যেকে বুঝতে পারছেন। পরবর্তী জিনিস, আজকে আর একটা টপিক নিয়ে আলোচনা করব, তারপরে আজকের ক্লাস ক্লোজ করব। স্যার একটা ওই বলুন। থ্রি ড্রাইভ প্যাটার্ন বলে বললেন, ওইটা হলো না তো। 3 ডাইভ প্যাটার্ন, আচ্ছা 3 ডাইভ প্যাটার্ন, এইটা তাই তো? 3 ডাইভ প্যাটার্নের হচ্ছে, তার আগে ফর্মুলাটা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আমার মাথায় আছে, আমি তো করিয়ে দিচ্ছি। 3 ডাইভ, আচ্ছা তাহলে এটা করি, আজকে ক্লোজ করছি। বাকি কালকে বা পরের দিন এগুলো শেখাবো। সেগুলো হচ্ছে অপারেটর, সাইকোলজি, তারপরে আপনার এই যে থিওরিগুলো আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের থিওরি, বা আমরা কালকে সিক্রেট ট্রেন লাইন নিয়ে আলোচনা করতে পারি। কালকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, প্রত্যেকে জয়েন করবেন কালকের ক্লাসটা। আচ্ছা, 3 ডাইভ প্যাটার্ন হচ্ছে ফর্মুলা একটাই, যেমন 6টা পয়েন্ট নিয়ে তৈরি হয়, x1 a2 b3, এই 6টা পয়েন্ট নিয়ে 3 ডাইভ প্যাটার্ন তৈরি হয়, তাতে বুলিশ হোক বেয়ারিশ হোক। x1 সমান সমান 61.8 এবং 78.6 সমান সমান a পয়েন্ট, 1a সমান সমান 127.2 এবং 161.8 সমান সমান 2, a2 সমান সমান 61.8 এবং 78.6, 2b সমান সমান 127.2 এবং 161.8 সমান সমান 3। এই যে পয়েন্টগুলো বলেছি, এই পয়েন্টগুলোর মাঝ বরাবর অবস্থায় যেন থাকে, যেন এর বেশি না হয়, যেন এর কম না হয়। যে যত পারফেক্ট প্যাটার্ন খুঁজে বার করতে পারবে তার তত পারফেক্ট কিন্তু কাজ হবে। আর এই 3 ডাইভ প্যাটার্নের আমি একটা ভালো জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, যে আপনি যদি মার্কেটে ট্রেন্ড রিভার্সালে ট্রেড করতে চান বা ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করতে চান, তাহলে বিশালভাবে কাজ করে, বিশালভাবে, মানে বলে না বুদ্ধি উড়ে গেছে আমার, ঠিক সেরকম অবস্থায় হয়, সেরকম ফরমেশনে কাজ করে। আপনি বুঝতে পারছেন না, টাকা ছাপানোর মেশিন এটা, টাকা ছাপানোর মেশিন। ফরেক্সে তো আরও ভালো কাজ করে, ফরেক্সে কোনো রকম গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় না, সিধা নিচে সিধা বামব্লাট কাজ করে, বামব্লাট। আপনি বুঝতে পারছেন যে বড় বড় র্যালিগুলো হয়, এই কারণেই আমরা প্রেডিকশান করতে পারি যে নিফটি আজকে এত উপরে যাবে, নিফটি আজকে এত নিচে আসবে, আর মার্কেট সেই লেভেলে ডান্স করে, একই লেভেলে বারবার স্যালুট ঠুকে উপরে যায়, যে না তোর অ্যানালিসিস একদম পাক্কা আছে। বলে না, নো টাকা কেউ জমিয়ে বড়লোক হতে পারেনি, টাকা কামাতে হয়। আর আমরা টাকা ছাপাই, একদম টাকার বর্ষা, মানে বৃষ্টি হবে। যদি টাকার বৃষ্টি করতে চান, যদি মালামাল হতে চান, তাহলে খুব খুব এই ফর্মুলাগুলোর ওপরে কাজ করুন, দিন রাত এক করে দিন, দিন রাত। আমি আপনাদেরকে চাকরিজীবী কি করে করব, এত খুঁজে পাওয়া সম্ভব হবে? চাকরিজীবী আমি তো আপনাকে ফুল ডে লাইভ মার্কেটের স্ক্রিনের সামনে বসতে বলিনি। আপনি দিনে 1 ঘন্টা টাইম দিন। অনেক জিনিস আপনার টাইম নষ্ট করেন, রিল দেখে টাইম নষ্ট করেন, ওই সমস্ত নষ্ট না করে 1 ঘন্টা দিনে দিন, অনেক। সেটা কি এই মানে আগের দিন আমরা এগুলো কি ফাইন্ড করে রাখতে পারি যে এটা হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, এগুলো সব অ্যাডভান্স ফাইন্ড করে রাখতে পারবেন, অ্যাডভান্স। তো এবার দেখুন, ওকে স্যার, হয়েছে, দেখতে এরকম হয়, প্রপার ক্যালকুলেশন এরকম হয়। তো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তো এই দুটো পয়েন্টকে নিয়ে এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা 1 আর এ ক্লিক করে সিএ 2 পেলাম, এ আর 2 এ ক্লিক করে বি পেলাম, একদম সব ফিবোনাচি নাম্বার, এগুলো সব ফিবোনাচি নাম্বার। এগুলো প্রপার এই দুটো লাইনকে ড্র করব, আমি পুরো এক্সপ্লেন করছি না, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ড্র করে নেবেন। এই 2 এ ক্লিক করব, বি এ ক্লিক করব, ফিবো ছাড়বো, 3 পেয়ে গেলাম। এর যেটা লাস্ট ক্যান্ডেল হবে, যখন ব্রেকডাউন হবে, সুপার সলিড সেলিং, আপনাকে দেখতেই হবে না। বলেন না, আমি নেওয়ার পর সাইডওয়েজ হবেই না মার্কেট, যদি ক্যালকুলেশন প্রপার থাকে। আমি বলছি যে ট্রেড ফেল হলে যদি স্টপ লস হিট হয়, আমার কাছে আসবেন, যে আমি দিয়ে দেবো স্টপ লস।
এর থেকে বড় ওয়াট হতে পারে না, আমি স্টপ লস দিয়ে দেবো। এই যে প্যাটার্নগুলো শেখাচ্ছি না, যদি যার স্টপ লস হিট হবে, ঠিকঠাক ড্র করার পরও স্টপ লস যার হিট হবে, সে আমার সাথে যোগাযোগ করবেন, তার যত টাকা লস হবে আমি দিয়ে দেবো। ওপেন বলছি, রেকর্ড করে নিন, যদি অস্বীকার করি শুনিয়ে দেবেন এই ভয়েসটা আমাকে। এর থেকে জোর দিয়ে আর কিছু নেক্সট কিছু বলার নেই আর এর থেকে, যে কত বড় কনফিডেন্স এটার উপরে আমার আছে, বা যারা টাকা কামায় তারা আছে। নিজের ছাতির দমে বলছি না, যারা বড় ট্রেডার আছে তাদের কথার দমে বলছি, তাদের অ্যাকুরেসি দেখেছি আমি, সেই কারণে বলছি। তো এখানে যখন ব্রেকডাউন হয়, সেল করি 1 2 3 4 5, 5টা টার্গেটই হিট হয়, 5টা টার্গেট ধারাধার হিট। এরম না যে সাইড হয়ে যাবে, কোনো রকম নট্যাঙ্কি নয়, সোজা নিচে একদম ক্র্যাশ। কোভিড-19 সময় মার্কেট যখন ক্র্যাশ হয়, এরকম ফরমেশন অনেক স্টকে বানিয়েছিল, যেটা আমি অ্যাডভান্স আপনাদেরকে প্রেডিকশন দিয়েছিলাম। ভরে ভরে আছে, ইউটিউবে যান, গিয়ে চেক করে নিন, বা টেলিগ্রামে চেক করুন, বা আমার যারা পুরনো আমাকে যারা ফলো করে তারা জানে, বিন্দাস কাজ করেছে, টাকা ডবল ট্রিপল করে বেরিয়েছে কোভিডের টাইমেও। টপেও তৈরি হয়েছে, বটমেও তৈরি হয়েছে, ডবল ডবল, মানে দিনে মনে হয় বটমে 4-5 বার বাইং দিয়েছি ওখান থেকে। যারা ইনভেস্টর আছে তারা বাল্লে বাল্লে হয়ে গেছে, তাদের হয়েছে। কিন্তু ঘুরে ফিরে আমি একটাই কথা বলবো, রুল রেগুলেশনে যে একটুখানি এদিক ওদিক করবে, তার সব ক্যালকুলেশন ওখানে গন্ডগোল হয়ে যাবে, সব ক্যালকুলেশন। আর যদি একটা ক্যালকুলেশন গন্ডগোল হয়, তাহলে সব জিনিস কিন্তু একদম জবা খিচুড়ি হয়ে গিয়ে কিন্তু হরে কৃষ্ণ হয়ে যাবে। আর আমি ইমানদারির সাথে যদি কথা বলি, এখানে 1 2 3 4 5 টার্গেট দেয়, 1:5 নিয়ে দেয়, যেখানে 1:2 পেতে আপনাদের দম বেরিয়ে যায়, সেখানে আপনাকে 1:5 টার্গেট দেবে। অর্থাৎ রিস্ক কম, রিওয়ার্ড বেশি, রিস্ক কম, রিওয়ার্ড বেশি। ঘুমোতে পারবেন না, এত বড় প্রফিট হবে পরের দিন ঘুমোতে পারবেন না যে আমার এত বড় প্রফিট হয়েছে, সেরকম হচ্ছে ব্যাপার। কাতিলানা একদম একদম প্রেমে পড়ে যাবেন এর, প্রেম করবেন কিন্তু ভালোবাসবেন না, কারণ একে যদি ভালোবাসেন তাহলে একে পাবেন না, সিম্পল ব্যাপার, যেটা আমি আগের দিনও বলেছি। তো একদম সুপার সলিড কাজ করে, একদম হালকা ফুলকা ফরমেশন, নিফটি, ব্যাংক নিফটি, স্টকে সবেতে কাজ করে। চলুন, এটা বলে দিলাম, এবিসিডি বলে দিলাম, 3 ডাইভ প্যাটার্ন বলে দিলাম, হেড এন্ড শোল্ডার বলে দিলাম, বাম্প অ্যান্ড রান বলে দিলাম, ডাবল টপ, ট্রিপল বটম বলে দিলাম, আরেকটা প্যাটার্ন। এটা করে আমি আজকের ক্লাস ক্লোজ করব। পরবর্তী কালকে হার্ড কোড, বা আমি যেটার জন্য আপনারা ওয়েট করছেন যে মাল্টি কনফার্মেশন কি, সেই জিনিসটার পর থেকে, অর্থাৎ কালকের ক্লাসের পর আপনারা ট্রেড করার পারমিশন পাবেন। তো কালকে কি এমন শেখাবো যেটা থেকে আপনারা ট্রেড করার পারমিশন পাবেন, সেই জিনিসটার জন্য ওয়েট করুন। লার্নিং আলাদা লেভেলে হবে, লার্নিং প্লাস আর্নিংয়ের সব সুযোগ আছে, ওটাও আপনাদের ভাই খুলে রেখে দিয়েছে। আর যে জিনিসটা ধরুন এর থেকেও যদি কোনো জিনিস নতুন কিছু দিতে হয় আমাদেরকে বলবেন, আপনাদের জন্য সেটাও ফ্রি অ্যাভেলেবেল করে দেবো। যে না এখনও লাইভ ট্রেডিংয়ের ক্লাস দিন, করে দেবো, চাপ নেই। ওকে, তো এটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে। আমি এত জিনিসে যাব না, মুদ্রা কথা, ক্লিয়ার কাট কথা বলি, আমি স্পষ্ট কথা বলি। যাকে ভালো লাগে ডাইরেক্ট বলি ভালো লাগে, যাকে বলি তোকে ভালো লাগে না তো ডাইরেক্ট ভালো লাগে না। তো আমি ঠিক সেরকমই, অত নামে আমি যেতে চাই না। যেরকম ভগবানের বিভিন্ন রকম রূপ হয়, কিন্তু ভগবান একজনই হয়, বুঝতে পেরেছেন? ঠিক সেরকমই চার্ট প্যাটার্নের অনেক নাম আছে, কিন্তু ওই ঘুরে ফিরে একটা জায়গাতেই আপনি এসে দাঁড়াবেন। তো আমি এটাকে শুধুমাত্র ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি, সিমেট্রিক্যাল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। আমার মাথা ঘামানোর দরকার নেই ভাই, ট্রায়াঙ্গেল প্যাটার্ন একটাই, ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এটা মার্কেটের ট্রেন্ডকে কন্টিনিউ করে। ট্রায়াঙ্গেল মানে নাম শুনে বুঝতে পারছেন, ত্রিভুজ, একদম ত্রিভুজের মতো হয়। তো ম্যাক্সিমাম এটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলে, কেউ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে। তো মার্কেটের আপ ট্রেন্ডে যদি এরকম ফরমেশন তৈরি হয় এবং যদি আপার সাইডে ব্রেকআউট করে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা বাই পজিশন নিতে পারি। ঠিক সেরকমই মার্কেটে যদি এটা ডাউন ট্রেন্ডে তৈরি হয়, যদি লোয়ার সাইডে ব্রেকডাউন করে, তাহলে এখান থেকে সেল করতে পারি। এটা কিন্তু কখনোই ট্রেন্ড রিভার্সাল ইউজ করবেন না, এটা একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন, কন্টিনিউয়েশন প্যাটার্ন, অর্থাৎ ডাউন ট্রেন্ডকে আরও নিচে আনে বা আপ ট্রেন্ডকে আরও উপরে যায়, আরও উপরে নিয়ে যায়। এই সব আপনি ধরুন বাইং করেছেন নিফটিতে, বাইং করার পর মার্কেট অনেকটা উপরে চলে গেছে, উপরে যাওয়ার পর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বানাচ্ছে এবং ব্রেকআউটও করছে, তার মানে আপনার ট্রেডটা হোল্ড করুন, মার্কেট আরও আপনাকে লালে লাল করে দেবে। ঠিক আছে, ওকে, চলুন এবার প্র্যাকটিক্যাল চার্টে যাচ্ছি।
ইম্পর্টেন্ট পয়েন্ট কি, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের জন্য বা ট্রায়াঙ্গেল প্যাটার্নের জন্য ম্যাক্সিমাম দুটো হাই আর দুটো লো এর দরকার। যদি দুটো হাই বা দুটো লো এর বেশি হয় তাহলে তো খুব ভালো বলবো। যদি দুটো হাই বা দুটো লো এর বেশি হয় তাহলে সেটাকে আমরা খুব ভালো প্যাটার্ন বলবো। হয়েছে, দুদিকে ব্রেকআউট হলে ট্রেড নিতে পারি। এবার প্র্যাকটিক্যাল চার্টে যাচ্ছি। প্র্যাকটিক্যাল চার্টে আমি এখানে রিলায়েন্সে দেখাবো না, নাহলে বলবে খালি রিলায়েন্সে দেখিয়ে দিল, অন্য কিছু দেখাক। জেএসডব্লিউ স্টিলে দেখিয়ে দিচ্ছি। ব্যাঙ্ক নিফটিতেও যাবো, চাপ নেই। ম্যাক্সিমাম দুটো হাই আর দুটো লো চাই। এখানে এগুলো ডিলিট করা আছে, ড্র করা আছে, ডিলিট করে দিলাম। এখানে ডিলিট করার পর এখানে এলাম, এই লোয়ে ক্লিক করলাম, এই হাই দুটো লো ম্যাক্সিমাম, এই একটা লো ট্রেন লাইন ছেড়ে দিলাম। ঠিক সেরকমই এই একটা হাই ট্রেন লাইন ছেড়ে দিলাম। ত্রিভুজের মতো যেন হয়, যেন এটা এরকম সোজা হয়ে যায় না, যেন এরকম বেঁকে থাকে। ঠিক আছে, হলো। আর এই দুটো ট্রেন লাইন যেন কোনো একটা জায়গায় টাচ করে, যদি টাচ না করে দুটো, এটা যদি সমান্তরাল চলে যায় তাহলে কিন্তু হবে না। এই যে পয়েন্টে যেন কোনো একটা এখানে এসে টাচ করুক, বা দুটোকেই এক্সটেন্ড করে দেবেন, দুটোকেই ছেড়ে দেবেন, যেন টাচ করে। এইভাবে এই দুটো পয়েন্টকে আমরা মিলিয়ে দেবো, টাচ করলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এবার ফাইনাল ভেরিফিকেশনের জন্য ভাই আমার লো ভলিউম চাই। আমি লো ভলিউম পেয়ে গেলাম এখানে। লো ভলিউম এবার ব্রেকআউটের সময় হাই ভলিউম। তো এখানে ভলিউম অতটা ইম্পর্টেন্ট করে না, যেহেতু ট্রেন্ডের সাথে আপনি ট্রেড করছেন। তো যখন এখানে ব্রেকডাউন হয় আমরা এখানে সেল করি, ডাইরেক্ট শর্ট করি। এই ক্যান্ডেলে যেহেতু এর নিচে ক্লোজ হচ্ছে ট্রেন লাইনের নিচে, তো এখানে শর্ট করলাম। এই ক্যান্ডেলে হায়ার উপরে স্টপ লস লাগালাম। স্টপ লস লাগানোর পর টার্গেট কিভাবে পাবো, তাহলে এন্ট্রি পেয়ে গেলাম, স্টপ লস পেয়ে গেলাম, টার্গেট এই লোটা ক্লিক করি, এর হাই ক্লিক করি, বা এখান থেকে হলো। ক্লিক করার পর এখানে এসে আমরা সোজা এভাবে ছেড়ে দিই। তো আমাদের এটা হচ্ছে টার্গেট পয়েন্ট। তো আমাদের টার্গেট পয়েন্ট পেয়ে গেলাম। এবার আরেকটা আমি লাইন ড্র করি, সেই লাইনটা হচ্ছে এই হাই নিই, আর এই একটা এই যে লোটা আছে না মার্কেটের, এই হাইটা বা এর টান যেটা লো আছে, যে ফার্স্ট হাইয়ের যে টান যে লোটা আছে, সেই লোটাকে ধরে সোজা এইভাবে এক্সটেন্ড করে দিই। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটের বটম কোথায় বা মার্কেট বটম আউট কোথায় করতে পারে। হয়েছে, এই হাইটা যেটা ফার্স্ট হাইয়ের টান যে লোটা থাকে, সেই লোটাকে নিয়ে দেখুন অটোমেটিক এক্সটেন্ড করে দিয়েছি, তামাশা আপনার সামনে। ওখান থেকেই মার্কেটের বটম বানিয়ে উপরে গেছে। এই লাইনটা কিন্তু ট্রেড নেওয়ার ক্ষেত্রে কোনো রকম সাহায্য করে না, জাস্ট আইডিয়া পাওয়ার জন্য আমি নিলাম। টার্গেট কিভাবে বার করলাম সেটাও দেখালাম, এন্ট্রি কিভাবে নিলাম, স্টপ লস কিভাবে নিলাম, সব এক্সপ্লেন করে দিয়েছি। এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনারা নিজে টিপস বানাতে পারবেন। যখন প্রপার শিখে যাবেন নিজে টিপস বানাতে পারবেন। চলুন এখানে দেখছি, পরবর্তী দেখছি কে বলছিল ব্যাঙ্ক নিফটিতে দেখিয়ে দিই। ব্যাঙ্ক নিফটির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। দেখছি ব্যাঙ্ক নিফটিতে কি হয়েছে। ব্যাঙ্ক নিফটি রিসেন্ট দেখি কিছু হয়েছে কিনা, আজকে যেগুলো শেখালাম রিসেন্ট কিছু হয়েছে কিনা 5 মিনিটের চার্টে। ওকে, মনে তো হচ্ছে দয়া করেছে, একদম ট্রায়াঙ্গেল হয়েছে, সুন্দর ট্রায়াঙ্গেল হয়েছে। একটু 19-20 হয়েছে, কিন্তু এইটার থেকে এটা যেহেতু ওপরে আছে, তাহলে এই দুটো লাইনকে যদি আমি এক্সটেন্ড করি, ফাইনাল ভেরিফিকেশনের জন্য কি করবে, দুটো লাইনকে এক্সটেন্ড করে দেবো। দেখি যদি কোনো একটা পয়েন্টে গিয়ে টাচ করে, তাহলে কিন্তু আমি বলবো যে এটা ট্রায়াঙ্গেল হয়েছে। দেখছি টাচ করে কিনা। এই দেখুন এখানে টাচ করে গেছে, তার মানে কি এটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হয়েছে। হলো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হওয়ার পর এটা যখন ব্রেক করছে, তখন আমি এখানে এন্ট্রি নিচ্ছি। ব্রেকআউটে আমি এন্ট্রি নিচ্ছি। এখানে এন্ট্রি নেওয়ার পর
এন্ট্রি নেওয়ার পর এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমি স্টপ লস লাগাচ্ছি, বা এখানে আমি স্টপ লস লাগিয়ে দিলাম, যেহেতু লিকুইডিটি আছে মার্কেটে। এখানে এই হিট করে না এগুলো স্টপ লস, মার্কেটের ট্রেন্ডের সাথে যান বলে আরও অ্যাকুরেসি বেটার থাকে। এবার আমি এখানে সোজা মাপবো, দেখবো আমরা এই যে হাইটা আছে মার্কেটের সেটাকে প্রেডিক্ট করতে পারছি কি না, বা আমাদের অ্যানালিসিস কোথায় গিয়ে আমাদেরকে দাঁড় করাচ্ছে। আমি মেপে নিলাম এখানে ফার্স্ট হাই আর ফার্স্ট লো এর মধ্যে যেটা ডিফারেন্স, সেটা নিয়ে গিয়ে আমি সোজা ট্রেন লাইন এক্স্যাক্টলি টাচ করেছে। আশা করি বুঝতে পারছেন কিছুটা। কিন্তু আমি এখনও বলছি, আমি এগুলো থেকে ডাইরেক্ট ট্রেড করার পারমিশন কাউকে দিইনি, কালকে থেকে ট্রেড করার পারমিশন দেবো, কালকে আসল মন্ত্রটা দেবো। এখানে টাচ করলো এই কারণে টপ হয়েছে। এবার আমরা অনেক হুঁশিয়ার, ওটা বেয়ারিশ দেখালাম, বুলিশের যেটা ফার্স্ট লো আর ফার্স্ট হাই, এখানে আমি এটাকে হাই মানছি। এটা তো এইভাবে হবে না টান টান, কারণ এটার ডাইরেক্ট টান টান এটা হয় না। তো এটার টান টান একটু চাঁদার মতো একটু ড্র করব, যেহেতু ট্রেন লাইন হচ্ছে। তো এটা এভাবে সোজা এদিকে এক্সটেন্ড করে দেবো, কারণ এর টান টান এটাই হচ্ছে, এটা একটা হাই এটা একটা হাই, তো এটার টান টান এটাই পড়ছে। তো সোজা এখানে টাচ করছে, তো আমরা একদম প্রেডিক্ট করতে পারছি যে এখান থেকে এটা নিচে আসবে। এখানে প্রফিট বুক করলাম আর এখান থেকে ট্রেড হলো। তাছাড়াও আমি দেখি এখানে ডবল বটম তৈরি হয়েছে কিনা, বা এখানে আমি দেখছি ট্রেন অ্যাঙ্গেল লাইন হয়েছে কিনা। দেখুন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেন চলছে, 3-6। ওকে, ওকে চলুন, বা আমি এটাকে এভাবে ডাইরেক্ট এখান থেকে মারতে পারি, ঝামেলা ছাড়ো এখান থেকে মেরে দিচ্ছি। ঠিক আছে, মেরে দিলাম। মেরে দেওয়ার পর এবার এখানে দেখো আমি এটা ধরলাম, আমি এটাকে লিডিং মানছি বা এটাকে শেষ চরণ মানছি। ওকে, লিডিং। তো এটার 1.5 গুণের বেশি হচ্ছে এটা। তো এটা হলো ফরমেশন হওয়ার পর যখন ব্রেকআউট হলো, কারণ এটা যেটা হবে তার 1.5 গুণের বেশি যেন এটা হয়। ওকে, হলো। হওয়ার পর যখন এখানে ব্রেকআউট হয় তখন আমরা এখানে ট্রেড নিই। ব্রেকআউট হওয়ার পর এখানে আমি ট্রেড নিলাম। ক্রসে ট্রেড নিতে পারি, যারা সেফ ট্রেডার তারা ক্লোজিংয়ে ট্রেড নেবেন, আর যারা একটু রিস্কি ট্রেডার তারা ক্রসে ট্রেড নেবেন। এই ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস, টার্গেট পাওয়ার জন্য মার্কেটে যেটা লিডিং থাকে ফার্স্ট, তো আমাদের এইটাকেও আমরা একটা টার্গেট মানতে পারি। দুটো টার্গেট থাকে, একটাকে আমরা বলি রিস্কি টার্গেট, একটাকে বলি সেফ টার্গেট। এই যে টার্গেটটা আছে, এই যে টার্গেটটা হয় এটাকে রিস্কি টার্গেট বলে, আর সেফ টার্গেটের জন্য আপনারা এখানে এই যে রানটা আছে এটা নিয়ে এভাবে কিন্তু এখানে ড্র করতে পারেন। ওকে, এখানেও বুক করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী জিনিস দেখুন। আচ্ছা ওকে, আজকে ক্লোজ করব। যেটা বলার আছে যে মার্কেট কালকে কিভাবে কি যেতে পারে, দেখুন এখানে মন দিয়ে শুনুন, এখানটাই মন দিয়ে ভালো করে শুনুন। হরে কৃষ্ণ। যখন এখানে ব্রেকআউট হয় আর এত সুন্দর ক্যান্ডেল দেখে, 99% লোক কোন সাইডে যাবে? বাইং সাইডে যাবে। তো এই ব্রেকআউটটা হওয়ার পর পাবলিক হো 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 করে বাই করে নেয়, ফার্স্ট কথা। দ্বিতীয় ব্যাপার, এখানে যারা ভুল করেও বাইং করেছিল তারা হোল্ড করে রেখে দেয়, তারা ভাবে যে মার্কেটে আরও উপরে যাবে আরও উপরে যাবে, আর ফাইনালি মার্কেট এসে সবাইকার স্টপ লস খায়। তো এখানে যারা যে কজন বায়ার ছিল সবাই এখানে ট্র্যাপ হয়ে গেছে, সবাইকার স্টপ লস হিট করে দিয়েছে মার্কেট। এবার যখন মার্কেট এই যে সুইং লোটা আছে, এটাকে আমরা বস বলি বা ট্রেন চেঞ্জ মোমেন্টাম বলি বা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। তো যখন চেঞ্জ অফ ক্যারেক্টারের নিচে মার্কেট ক্লোজ হয়, সাস্টেন্ড করার টাইমিংটা দেখুন সুন্দর, 3টের পর এই ঘটনাটা ঘটে। 3টের পর এই ঘটনাটা ঘটে। তো যখন 3টের পর এই ঘটনাটা ঘটে তখন এখানে যারা বিটিএসটি ট্রেডার আছে তারা কি ভাববে যে মার্কেট প্রিভিয়াস সুইং লো ব্রেক করে দিয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, মার্কেট নিচে আসবে। তো যখনই এই লোটা ব্রেক হয়, যারা বিটিএসটি ট্রেডার আছে তারা এখানে সেল করে নিয়ে যায়, অর্থাৎ তাদের সেল পজিশন অ্যাক্টিভ হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু সুইং লো ব্রেক করছে আবার এখানে নতুন সেলার অ্যাক্টিভ হয়। তো এখানে যারা বায়ার ছিল তারা তো টাটা বাই বাই হয়ে গেছে, তারা ডেড হয়ে গেছে। এখন এখানে সেলার বসে আছে। মার্কেট হতে পারে মার্কেট কালকে গ্যাপ ডাউন খুলবে, সেলারের ফেভারে খুলবে। যেই মার্কেট সেলারের ফেভারে খুলবে, হয়তো এখানে সেলারের ফেভারে খোলার পর বা 50 পয়েন্ট নিচে খোলার পর এখানে হয়তো আপনার
একটা রেড ক্যান্ডেলও বানাতে পারে। রেড ক্যান্ডেল বানালো, রেড ক্যান্ডেলে বানানোর পর লো ব্রেক করবে, যেহেতু মার্কেট এত নিচে আসার পর রেড ক্যান্ডেল বানানোর পর লো ব্রেক করবে, তখন এখানে পাবলিক সেল করবে আর স্টপ লস এই সাইডে লাগাবে। তো মার্কেট প্রত্যেকে স্টপ লস হিট করে ওপর দিকে যাবে, কারণ স্টপ লস কিন্তু ওপর দিকেই অ্যাভেলেবেল আছে, লোয়ার সাইড কিন্তু কোনো রকম স্টপ লস অ্যাভেলেবেল নেই। কারণ এখানে যারা বায়ার ছিল, এখানে যারা বাই করেছিল তাদেরকে বার করে দিয়েছে, বা টপে যারা বায়ার ছিল তাদেরকেও বার করে দিয়েছে। এসএল থাকলেও সেলারের দিকে আছে, হয়তো মার্কেট সেলারের দিকে মোমেন্টাম করবে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার কিন্তু পজিটিভ আছে। তো আপনারা চাইবেন কালকে বুলিশ প্ল্যান করার, বেয়ারিশ প্ল্যানও করতে পারেন। বেয়ারিশ প্ল্যান করলে কিন্তু সেলিং মানে আপনার ছোট নেবেন, স্ক্যাল্পিং করবেন, বেশি বড় সেলিং পজিশন বানাবেন না। এটা নিফটির অ্যানালিসিস, ব্যাংক নিফটির অ্যানালিসিস। এবার নিফটি দেখবো, নিফটি কালকে কি দিতে পারে। চার্টে ভালো ফরমেশন তৈরি হয়েছে, চার্ট অনেক ভালো আছে, হয়েছে হওয়ার পর দেখুন এবার নিফটিতে বলছি, দেখুন নিফটি তো সাপোর্ট ব্রেক করে দেয়, সাপোর্ট ব্রেক করার পর আমি এখানে যদি একটু দেখি, ধরুন কালকে নিফটি গ্যাপ ডাউন খুললো, এখানে কালকে নিফটি গ্যাপ ডাউন খুললো, খোলার পর হতে পারে নিফটি সাইড ওয়েজ হয়ে যাবে, সাইড ওয়েজ হয়ে যাওয়ার পর ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করার পর আবার নিচে আসতে পারে, আসার পর ডে লো ব্রেক করবে, ডে লো ব্রেক করার পর কিন্তু এখান থেকে এভাবে ওপরে যেতে পারে। এখানে কিন্তু ডাইরেক্ট এখান থেকে ব্রেকডাউন খোলার পরে কিন্তু ওপরে যাওয়ার চান্স অনেক কম, ব্রেকডাউন করার পর কিন্তু ওপরে যাওয়ার চান্স অনেকের স্টপ লস অ্যাভেলেবেল করবে, স্টপ লস হিট করবে, সাইড ওয়েজ হবে, তারপরে কিন্তু ওপরে যাবে। তো আমি বলবো যারা নিফটির প্রেমী তারা ফার্স্ট হাফে ট্রেডকে অ্যাভয়েড করবেন। যদি খুব ভালো প্যাটার্ন তৈরি হয় বা খুব ভালো সেট আপ তৈরি হয় তাহলেই ফার্স্ট হাফে ট্রেড করবেন, আদারওয়াইজ মার্কেট থেকে দূরে থাকুন, দূরে থাকুন, দূরে থাকুন। কারণ ইউএস মার্কেটের মতো এখন আমাদের বাজার চলছে না। এই যে রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে যে যুদ্ধটা হচ্ছে সেটার কারণে মার্কেটের ভলিটিলিটি অনেক বেড়ে গেছে বা কমা বাড়া বিশাল হচ্ছে। এক এক সময় ভলিটিলিটি মার্কেট উপরে যাচ্ছে কিন্তু ভলিটিলিটি কমে গেছে। তো এরকম কখনো হয় না, কিছু একটা গেম চলছে মার্কেটে, যে সাইডে নেবেন দু সাইডই স্টপ লস হিট হবে, যে আমার কথা শুনবে না দু সাইডই স্টপ লস হিট হবে। আর আপনার কাছে ক্যাপিটাল থাকলে তাহলেই ট্রেডিং করতে পারবেন, অর্থাৎ ক্যাপিটাল আছে তো আপনি গেমের মধ্যে, ক্যাপিটাল নেই তো গেমের বাইরে। এই সমস্ত জিনিস চোখ কান খোলা রেখে ট্রেড করবেন, নিজের টাকার ওপরে চিল কাক সব কিছু ছেড়ে দেবেন। এরম নয় আপনি ওরেন বাফেট নয় যার হোল্ডিং পার্মানেন্ট, হিরে আছে কেনার জন্য, এইসব ওরেন বাফেট বলে। আমরা মিডিল ক্লাস ঘরের লোক, বুঝতে পেরেছেন? এটা মার্কেটে সবসময় মাথার মধ্যে রেখে দেবেন। আর ট্রেড নেওয়ার সময় আগে ভাববেন যে আমার এন্ট্রি কোথায়, স্টপ লস কোথায়, টার্গেট কোথায়। এরা অনেকে বলে না নিয়ে তো নাও কালকে দেখে নেব, অনেকে বলে চল নিয়ে নাও কালকে দেখে নেব, হ্যাঁ কি না? মার্কেট কি করে? মার্কেট একদম দেখে নেয়, ওদেরকে দেখতে হয় না, মার্কেট দেখে কি না, চল ले लो ना देख लेंगे পাবলিক ভাবে কি ले लो ना देख लेंगे, মার্কেট দেখে নেয়, দেখে কি না? মার্কেট সব দেখে নেয়, চল দেখে নিচ্ছি, তখন মার্কেট দেখে নেয়, আপনাকে দেখতে হয় না। সেই জিনিসটা যেন না হয়, একই ভুল বারবার, একই ভুল বারবার। আর সব থেকে বড় কথা, ট্রেডাররা নিজেদের ভুল কখনো স্বীকারই করে না। হ্যাঁ আমার আজকে ভুল হয়েছে, আমার আজকে এসএল হিট হয়েছে, এরকম না যে আজকেই রিকভার করতে হবে। বা আপনি সেল করেছেন, মার্কেট ওপরে চলে গেছে, সেল পজিশনকে কেটে বাই করেছেন, একটা ক্যান্ডেল রেড হয়েছে, ভয়ে এক্সিট করে আবার সেল করে দিয়েছেন। কেন করছেন এইসব? খাটনির টাকা, এইসব করে আপনার ফায়দা হবে না কিছু, সেবির ফায়দা হবে, আর ওই যে ব্রোকার, যার ব্রোকার যেখানে খাতা খোলা আছে আপনার, অ্যাঞ্জেল হোক গ্রো হোক, তাদের ফায়দা হবে, আর কারো ফায়দা হবে না। আমি ট্রেডিং ছাড়া ক্লাস ছাড়া এগুলো বলার আমার কোনো, এই সমস্ত জিনিস বলার জন্য আপনারা আমাকে টাকা দেননি, আমি আমার ভেতর থেকে বলছি যাতে আপনার সর্বনাশ না হয়। কারণ অনেকেই ভাবে টাকা ডুবায়, আপনাদের ঘটনা তো আমি জানি কি কার কি সাইকোলজি, আমি তো দেখেছি, সেই কারণে বলছি। অনেকের খারাপ লাগে, কিন্তু কি বলবো, স্পষ্ট কথা ক্লিয়ার কাট না বললে এরা ভালো করে বোঝে না, এদের ভাষায় যতক্ষণ না বলবে না এ বুঝবে না। যে আমি বলি যদি এইভাবে ঘুরিয়ে যদি বলি তাহলে ও বুঝবে না। স্ট্রেট বলো ভাই, স্ট্রেট বলো, ইয়েস এখানে ট্রেড লাগাও, স্ট্রেট বলো। তাড়াহুড়ো করে ট্রেড নেবে, মার্কেট চলে যাবে, ট্রেন্ড মিস করে গেলাম আমি ট্রেড। আরে ভাই আপনারা ভাবেন যে মার্কেট পালিয়ে যাচ্ছে, মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না।
আমার ঠাকুরদার টাইমেও মার্কেট ছিল, আমার ফাদারের টাইমেও মার্কেট ছিল, আমার টাইমেও মার্কেট আছে, ভবিষ্যতে যারা আসবে তাদের টাইমেও মার্কেট থাকবে। মার্কেট পালিয়ে যাচ্ছে না, আমরা ছুটোছুটি করছি। আর মানুষের মধ্যে এত লোভ, বাপরে! 10,000 যদি যারা বিজনেস 80% পাবলিক বিজনেস কিংবা জবের মধ্যে থাকে, ফুল টাইম বাচ্চাদের মতো চার্ট খুলে মার্কেট দেখা সম্ভব নয়। কারো ডিউটি থাকে, কারো জব থাকে। 1 ঘন্টায় আসুন, প্রফিট করুন, বেরিয়ে যান। সারাদিন চার্ট খুলে বসে থাকার কি দরকার টেনশন নেওয়ার? সারাদিন 5-10 হাজার কতদিন আর লস করবেন? রোজ লস করার থেকে ভালো স্টক মার্কেট ছেড়ে দিন, কারণ অনেক ভালো প্ল্যাটফর্ম আছে। স্টক মার্কেট আপনাদের জন্য নয়। রোজ নিজের টাকায় কেন আগুন লাগাচ্ছেন? খাটনির টাকা, আপনার পরিশ্রমের টাকা না। অন্য ফিল্ডে আপনাকে কেউ বোকা বানাতে পারে না, কিন্তু যেই স্টক মার্কেটের কথা আছে কেউ না কেউ আপনাকে টুপি পরিয়ে চলে যায়। এই সমস্ত কথাগুলো যে বুঝবে না, যার মনে হবে ভাষণবাজি, 18-20 বছরের বাচ্চা আপনাকে লুটে নিয়ে যাবে। লিখে নিন, 18-20 বছরের বাচ্চা লুটে নিয়ে যাবে। যখনই অ্যাকুরেসির কথা আসে তখনই সবাই পেছনে। এই টেলিগ্রাম চ্যানেল, একবার এর কাছে ট্রেড করছে, একবার আরে একজনকে ফলো করুন, একজনকে। শতেক জায়গায় যে ফলো করে সে কোনোদিনও কিছু, যেমন যে কোনো মানুষ, পুরুষ হোক নারী হোক, যে শতক জায়গায় মুখ মারে সে কোনোদিনও কিছু করতে পারে না, বা সে কোনো জায়গায় এক জায়গাতে সাস্টেন্ড হয় না। ঠিক সেরকমই একজনকে ফলো করুন, ভালো লোককে ফলো করুন, তাহলেই হবে। হাজার জায়গায় ফলো করছেন, একবার এর ট্রেড, ও ট্রেড, এর টেলিগ্রাম, ও টেলিগ্রাম, ওভারঅল প্রতিদিন লস, প্রতিদিন লস। এমন এমন লোকের আমার কাছে কল আসে, ওয়াইফের জুয়েলারি পর্যন্ত চলে গেছে, ঘরকে একবারে মানে মানে ইয়েতে লাগিয়ে দিয়েছে, জুয়োতে লাগিয়ে দিয়েছে, অপশান ট্রেডিং করে। আমি যদি আজকে শোনাবো না, কালকে কল রেকর্ড করেছি আমি একজন কার, কি বলছে শুনবেন? আমি শুধু মুখে বলি, এই সমস্ত জিনিসগুলো আমি অ্যালার্ট করি কেন আমি সেটা আমি বলছি, শুনবেন সেগুলো। ওকে, চলুন, কারো কিছু প্রশ্ন থাকলে বলুন, বাকি কিছু বেশি বলবো না ভাই, যতটা বলার আমি বলে দিয়েছি, বাকি আপনার ইচ্ছা।